हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। देखो आज হচ্ছে সানডে, মেয়ের জন্য একটু পাস্তা বানাতে চলে এসেছি। সবজিগুলো ভেজে এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ফ্রাই করে নিলাম। আর এবার দেখো সেদ্ধ করে রেখেছি পাস্তাটাকে দিয়ে দেবো। আমরা অনেকদিন নিরামিষ খেয়েছি, মেয়ে আর আজকে শেক দিতে চাইছি না ওকে, কারণ আজকে একটু অন্যরকম দিচ্ছি ওকে। তো আজকে হচ্ছে একটু মৎস্যমুখী হবে ওইদিকে, আর আমাদেরও আজকে মৎস্যমুখী আছে। মেয়েকে দিয়ে দিই। দেখো আজকে মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে, আর চিকেন হবে। তো প্রথমে দেখো আমি মাছটা করে নিচ্ছি। তো ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, আর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটাকে ভেজে মশলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, আগে দিলে কিন্তু গলে গেলে ফুলকপি ভালো লাগে না। তো দেখো মাছের ঝোলটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়েছিলাম ধনে পাতা দিয়ে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তো দেখো চিকেন রান্না করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে আগে ভেজে নেব। দেখো মশলা রেডি করে রেখেছি, কিন্তু আমি চিকেনটা কিন্তু এখনো আমি ধুয়ে পরিষ্কার করিনি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম নুন, হলুদের। এতে কি হবে, আলুর কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো কড়াই চাপিয়ে দিয়ে কিছু একটা করতে গিয়েছিলাম, আর দেখো তেলটা পুড়ে গেছে, কি করব। তো যাক, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে আগে ভেজে নেব। আজ একটু অন্যরকম ভাবে চিকেনটা করছি, খুব সাধারণ ভাবেই। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আর এদিকে আমি মশলা করে রেখেছি মিক্সিতে, একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে, আর কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে আজকে চিকেনটা দেব। আমার না যখন যেরকম মনে হয় তখন সেরকম ভাবেই করি, আর সুবিধা মতো কাজ করি, কারণ চিকেনটা আজকে ধোয়া ছিল না, তো সেই জন্য ওই দিকের কাজগুলো আগে এগিয়ে রেখেছি। তো মশলাটা দেখো একটু কষানো হয়েছে, আর মিক্সির জারটা দিয়ে আর একটু জল দিয়ে কষিয়ে নেব। তোমাদের দাদা ভাই আগের থেকেই বলবে তেল কিন্তু বেশি দেবে না, তেল দিলে আমি খাবো না। আর মেয়ে একটু চাই একটু মানে ভালো করে, তো এই হচ্ছে মুশকিল। তবে তেলটা তো অ্যাভয়েড করাই ভালো, যত কম খাওয়া যায়। তো দেখো মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর এই পর্যায়ে আমি এবার চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে কষাবো। তো দেখো আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর ইন্ট্রো দিইনি কিন্তু। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। যারা প্রথমবার আজ আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে, তাহলে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো মশলা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে এবার আমি কষিয়ে নেব। আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটু লাইক দিতে। একটু জানালায় বসেছি অ্যাফ্রেশ নিয়ে, গরম গরম অ্যাফ্রেশ
তো রান্নাটা হলে তারপর খাওয়া দাওয়া হবে। তো ঠান্ডা একদম কিন্তু কমে গেছে জানো তো, ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে উধাও হয়ে গেছে ঠান্ডা। আসামে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, গত বছরের মতো ঠান্ডাটা কিন্তু এবার একদমই পড়েনি বলো। তো চলো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো এখানে টক দই কিছুটা ফেটিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে। তো এবার টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমি একটু গ্যাস কমিয়ে এটাকে আরও কিছু সময়ের জন্য এটাকে রান্না করতে থাকবো। তো দেখো এটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এবার আমি জল গরম করে রেখেছি, এবার ঝোল দিয়ে দেব। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ফুটছে। তো দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য এটাকে একটু ফুটিয়ে রান্না করতে হবে। আর দেখো ফাইনালি আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। তো খুব রিচ করে করিনি, খুব হালকা পাতলা করেই করেছি। তো দেখো কালকে একটু কেক বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে মেয়ে একদিন একটা কেক বানিয়েছিল, তারপর আর করা হয়নি। তো এটা আমি করেছি সুজি, চালের গুঁড়ো, ময়দা, বেকিং পাউডার, দুধ আর আমার কাছে নারকেলের যে গুঁড়োর প্যাকেট আছে সেটা দিয়ে করেছি। তো দেখো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো চলো এটাকে বার করে নিলাম আর এবার একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এয়ার ফ্রায়ারে কিন্তু খুব সুন্দর হয় কেক। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আজ অনেক দিন পর পিৎজা পার্টি হচ্ছে আমাদের। তো সেই জন্য খুব খিদে পেয়েছে, মেয়েরও খিদে পেয়েছে। তো মেয়ে বলছে যে পিৎজা খাবো। আমি যে হয়ে যাক, অনেকদিন পিৎজা খাওয়া হয়নি। তো এটা কি পিৎজা, পনির পিৎজা নাকি? পেঁপে পনির পিৎজা। আচ্ছা দেখা যাক কেমন। ওয়াও, জাস্ট লুক, দেখতে তো দারুণ লাগছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আজকে ডিনারটা আমরা পিৎজা দিয়েই কিন্তু করলাম আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। 8টা সাড়ে 8টা কিন্তু বাজে এখন। তো যাই হোক, পিৎজা খেতে খেতে আজকে ভিডিওটাও কমপ্লিট করে দিই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পিৎজা খেতে খেতে অবশ্যই জানিও ভিডিওটা শেষ করে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো আজকে রাতে একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে টাটা, গুড নাইট। দারুণ খেতে, খুব ভালো টেস্টি। অনেকদিন পর পিৎজা খাচ্ছি।
পুজোর পর একবার খেয়েছিলাম, পুজোর পর একবার পিৎজা খেয়েছিলাম আর এই খাচ্ছি।